নমস্কার বন্ধুরা, আপনাদের অনেকের মনে হয়তো একটা প্রশ্ন আসে যে ব্লাড প্রেশার কত বেশি হলে ওষুধ শুরু করতে হয়, অথবা আপনার প্রেশারের ওষুধ শুরু হয়ে গেছে কিন্তু বুঝতে পারছেন না কেন আপনি এই ওষুধটা খাচ্ছেন। তাই চলুন আজকে জেনে নিই ব্লাড প্রেশার কত হলে ওষুধ দরকার হয়, ডাক্তারবাবু কি দেখে ওষুধ দেন, আর আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা কেন খাচ্ছেন। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, একবার প্রেশার মেপে বেশি এলে প্রেশারের ওষুধ শুরু করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আসলে হাই প্রেশার বা হাইপারটেনশনের বেশ কয়েকটা স্টেজ আছে। যেমন প্রথমেই আসে প্রি হাইপারটেনশন। এই স্টেজে 121/81 থেকে 139/89 পর্যন্ত ব্লাড প্রেশার থাকে। এই স্টেজে ডাক্তারবাবু সাধারণত ওষুধ না দিয়ে শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে প্রেশারকে কন্ট্রোল করার কথা বলেন। আর এই কারণে ডাক্তারবাবু নুন কম খেতে বলেন, ওজন কমাতে বলেন, নিয়মিত হাঁটতে বলেন, স্ট্রেস কমাতে বলেন। এইসব লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে প্রেশারকে কন্ট্রোল করা যায়। এরপরে আসে হাইপারটেনশন স্টেজ 1। এই স্টেজে 140/90 থেকে 159/99 পর্যন্ত প্রেশার থাকে। এই সময় অনেক ক্ষেত্রে ওষুধ না দিয়ে প্রথমে লাইফস্টাইল ঠিক করে প্রেশার কমানোর চেষ্টা করা হয়। তবে কারো যদি ডায়াবেটিস থাকে, কিডনির সমস্যা থাকে, আগের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ইতিহাস থাকে, তাহলে প্রেশারের ওষুধ দেওয়া হয়। এরপরে আসে হাইপারটেনশন স্টেজ 2। এই স্টেজে প্রেশার হয় 160/100 বা তারও বেশি। এই কন্ডিশনে সাধারণত আর দেরি করা হয় না, ডাইরেক্ট ওষুধ শুরু করতে হয়। কারণ এই প্রেশার চোখ, কিডনির মতো শরীরের ইম্পর্ট্যান্ট অর্গানগুলো ক্ষতি করতে শুরু করে। সবশেষে আসে হাইপারটেনসিভ ইমার্জেন্সি। এক্ষেত্রে প্রেশার 180/110 এর বেশি হয়ে যায়। আর এত বেশি প্রেশার খুব বিপজ্জনক, কারণ এত বেশি প্রেশারে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেলিওর এইসবের রিস্ক অনেক বেড়ে যায়। তাই এই অবস্থায় দেরি না করে দ্রুত চিকিৎসার প্রয়োজন। এবার আমরা প্রেশারের ওষুধ নিয়ে কথা বলবো। দেখুন, প্রেশারের ওষুধ তো একরকম হয় না, বিভিন্ন রকমের হয়। রোগীর প্রেজেন্ট হেলথ কন্ডিশন, যেমন রোগীর বয়স, প্রেশার কত বেশি আছে, হার্টবিট কেমন আছে, বেশি প্রেশারের কারণে চোখ, কিডনি, হার্টে অলরেডি কোনো ক্ষতি হয়েছে কিনা, এইসব ডায়াগনোসিস করে তবেই ডাক্তারবাবু প্রেশারের ওষুধ দেন। এখন চলুন দেখে নিই প্রেশারের জন্য কি ধরনের ওষুধ দেওয়া হয় এবং এদের কোন কোন ব্র্যান্ড বাজারে বেশি প্রচলিত। নাম্বার 1, ARBs বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স। এই গ্রুপের ওষুধের পপুলার ব্র্যান্ডগুলো হলো টেলমা 40, অলকেম 40, রিপেস, লোসার এইসব। এই গ্রুপের ওষুধ রক্তনালীকে চওড়া করে যাতে রক্তচাপ কমে। নাম্বার 2, ACE ইনহিবিটার্স। এই গ্রুপের ওষুধের পপুলার ব্র্যান্ড হলো ইনাম, কার্ডেস, র্যামিস্টার। এই গ্রুপের ওষুধ অ্যাঞ্জিওটেনসিন নামে একটা হরমোন তৈরি হওয়া বন্ধ করে, ফলে রক্তনালী ঢিলে হয় এবং প্রেশার কমে। নাম্বার 3, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স বা CCB। এর পপুলার ব্র্যান্ড হলো অ্যামলোডিপিন, স্ট্যামলো, সিলাকার এইসব। এই গ্রুপের ওষুধ পেশির কোষে ক্যালসিয়াম ঢোকা আটকায়, ফলে রক্তনালীর পেশি রিল্যাক্স করে এবং প্রেশার কমে। নাম্বার 4, বিটা ব্লকার্স। এর পপুলার ব্র্যান্ড হলো অ্যাটেন, বিটালক, নেভিস্টার এইসব। এই ওষুধ হার্টের গতি ও জোর কমিয়ে দেয়, ফলে হার্ট ধীরে ও কম শক্তিতে ব্লাড পাম্প করে, যার ফলে প্রেশারও কমে। নাম্বার 5, ডাইউরেটিক্স বা জল ছাড়া ওষুধ। এর পপুলার ব্র্যান্ড হলো ডাইটক্স, ল্যাসিক্স, হাইড্রোক্লোরোথিয়াজাইড। এই গ্রুপের ওষুধ দেহ থেকে অতিরিক্ত নুন ও জল প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, ফলে রক্তের ভলিউম কমে গিয়ে প্রেশারও কমে। যাদের একটি মাত্র গ্রুপের ওষুধে কাজ হয় না, তাদের কম্বিনেশন গ্রুপের ওষুধ দেওয়া হয়, যেমন টেলমাইস এবং স্ট্যামলোবিটা। টেলমাইস রক্তনালী ঢিলে করার পাশাপাশি শরীর থেকে অতিরিক্ত নুন ও জল বের করে দেয়, আর স্ট্যামলোবিটা রক্তনালীকে রিল্যাক্স করে প্রেশার কমানোর পাশাপাশি হার্টের গতি কমিয়ে প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে। বন্ধুরা, এই ভিডিওটা ছিল প্রেশারের ওষুধ নিয়ে জাস্ট একটা ওভারভিউ। এরপরে আমরা প্রেশারের প্রত্যেক ক্যাটাগরির ওষুধ নিয়ে ডেডিকেটেড ভিডিও বানাবো, যেখানে এই ওষুধগুলো কাদের দেওয়া হয়, কাদের খাওয়া উচিত না, এইসব ওষুধ কিভাবে কাজ করে, সাইড ইফেক্টস কি এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাই যদি আপনি বা আপনার বাড়ির কেউ প্রেশারের ওষুধ খেয়ে থাকেন, তাহলে এই সিরিজটা আপনার জন্য খুবই দরকারি হবে। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে বন্ধুরা, প্রেশারের ওষুধ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শুধু সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে আপনি প্রেশারের ওষুধ খেয়েও সুস্থ ও স্বাভাবিক জীবন কাটাতে পারবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।